দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও, যে গরমে বাবুর কেন ঠান্ডা সর্দি কাশি বেশি হয়, একটি কমন বা ভুল ধারণা নিয়ে আজকে আমি কথা বলবো এবং এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেব। আমার কাছে প্রায় মা বাবার এসে বলেন, স্যার গরমে আমার বাবুর এমন ঠান্ডা লেগে গেছে স্যার, সর্দি কাশিতে মানে আমার অবস্থা, বাবুর অবস্থা খুবই খারাপ। আসলে সত্যি কি গরমের সাথে সরাসরি ঠান্ডা লাগার কোনো সম্পর্ক আছে? চলুন আমরা জিনিসটাকে বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করবো, তাহলে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আসলে গরমের সাথে সরাসরি ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নাই, কিন্তু কিছু প্রতিক্রিয়ার কারণে ঠান্ডা কাশি লাগে। ঠান্ডা কাশি লাগতে হলে অলওয়েজ আপনাকে বুঝতে হবে যে আমাদের শরীরে যে প্রি এক্সিস্টিং যে সমস্ত ভাইরাস গুলো আছে, সেই ভাইরাস গুলো সক্রিয় হলে আমাদের ঠান্ডা কাশি সর্দি হয়, আর অ্যালার্জির ব্যাপারটা তো আছেই। তাহলে কিছু কিছু ভাইরাস যেমন অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস, যে সিজনাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলোর কারণে আমাদের ঠান্ডা কাশি লাগে। কিন্তু গরমে গেলে, অতিরিক্ত গরমে গেলে কি সমস্যাটা হয়, কেন এই ঠান্ডাটা লাগে, তাহলে চলুন আসলে বুঝি আমরা। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ডিহাইড্রেশন। আমরা জানি যে যখন আমরা গরমে যাই বা আমাদের বাবুরা যখন গরমে যায়, তারা প্রচুর খেলাধুলা করে, ওই অনুযায়ী পানি খায় না, যার ফলে বাবুদের শরীর থেকে পানি এবং লবণ, আমি অনেক ধরনের গুরুত্বপূর্ণ লবণ আমাদের শরীরে আছে, সেগুলো বেরিয়ে যায়, বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। তখন কি হয়, আমাদের ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, এবং ওই কারণে কিন্তু আমাদের তখন ইমিউনিটি স্ট্যাটাসটা কমে আসে। তাহলে ইমিউনিটি যখনই কমে যাবে, তখন ওই সমস্ত ভাইরাসগুলো সহজেই বিকাশ লাভ করতে পারবে শরীরের ভিতরে। তাহলে এটি একটি কারণ। দুই নম্বর, এই গরমে গেলে আমাদের কি হয়, অতিরিক্ত গরমে আমাদের হার্ট রেট বেড়ে যেতে পারে, এবং হার্ট রেট বেড়ে গেলে, হৃদস্পন্দন বেড়ে গেলে আমাদের শরীরে কর্টিসল হরমোনটাও বেড়ে যায়, এবং কর্টিসল হরমোন যখনই বেড়ে যাবে তখনই কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি ডাউন হয়ে যাবে। তাহলে ওই যে যে সমস্ত ভাইরাসের নাম বললাম, সেগুলো কিন্তু আবার ব্যাপক হারে বিস্তার লাভ করতে পারে। তিন নম্বর যে পয়েন্ট, সেটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমাদের বাবুরা করেন বা আমরা নিজেরাও করি। গরম থেকে এসে আমরা এসিটা ছেড়ে দিই, সরাসরি ঠান্ডা বাতাসের নিচে বসি, ফ্যানটা ছেড়ে সরাসরি ফ্যানের সরাসরি সামনে দাঁড়িয়ে থাকি, টেবিল ফ্যানের সামনে দাঁড়িয়ে ঘামটা শুকাই। এটি কিন্তু একটি মারাত্মক ভুল। কারণ এই যখনই সাডেনলি গরম ঠান্ডার যে একটা পর্যায়ে আসবে, বডি এটার সাথে সহজে মানিয়ে নিতে পারে না। যে থার্মো রেগুলেশন যে শব্দটি আছে বডির নিজস্ব, সেটি হয় না। এই তখন কি হয়, এই নাকের যে রক্তনালীগুলো সংকোচন প্রসারণ খুব দ্রুত হতে থাকে, এবং যে আমাদের শরীরের যে ইমিউনিটি মিউকাস যে ব্যারিয়ার গুলো, এগুলো আস্তে আস্তে একটু নিস্তেজ হয়ে যায়। মিউকাস যেগুলো প্রোটেকশন দিতে পারে জীবাণুকে, তখন কিন্তু সহজেই ভাইরাস গুলো ঢুকে যেতে পারে। আর সর্বোপরি যদি 4 নম্বর যে পয়েন্টটা আমরা বলবো, যে আমাদের শরীরে যে গরমের সময় প্রচুর ধুলাবালি থাকে, বাইরে যে পোলেন বা এই ধরনের যে অ্যালার্জিকে ট্রিগার করতে পারে, সেগুলো কিন্তু আমাদের শরীরে ট্রিগার করে, এবং তখন কিন্তু অ্যালার্জির সমস্যা বাড়ে, এবং তখন কিন্তু সর্দি কাশি ঠান্ডা ব্যাপকতা লাভ করতে পারে। তাহলে সারাংশটা কি হলো দর্শক, সরাসরি গরমের সাথে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নাই, তবে গরমে ডিহাইড্রেশন হলে, ইমিউনিটি কমে গেলে, সরাসরি বারবার ঠান্ডার ভিতরে ঢুকলে, এসির ভিতরে ঢুকলে, এবং সর্বোপরি যে নিরাপদ খাবার না খেলে কিন্তু ঠান্ডা কাশি লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে অভিভাবকদের জন্য আমার কি পরামর্শ আছে, তাহলে আমরা বলবো যে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত, যখন রোদ বেশি থাকে, আমি বলবো ওই সময়টা বাবুদের বাইরে না বের করাই ভালো। একটু ফুল স্লিভ কাপড় পরাবেন, পর্যাপ্ত পানি খাবেন, ওরাল স্যালাইন বা ওর স্যালাইন চিকিৎসকের পরামর্শ খাবেন, এবং কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলবেন। এখানে আমি একটু বলে দিই, মা বাবারা যেটা একটা ভুল করেন, যে বাইরে গেলে, গরমে গেলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ান। এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু অত্যন্ত খারাপ, আমি বলেছি, এবং কোল্ড ড্রিঙ্কস কিন্তু চিনি আছে প্রচুর, দাঁতের ক্ষতি করে। তার চেয়ে যেটা ইম্পর্টেন্ট, আজকের ভিডিওর সাথে ইম্পর্টেন্ট, এই কোল্ড ড্রিঙ্কস এর অতিরিক্ত চিনি কিন্তু ইন্টেস্টাইন বা অন্ত্রে যে ডায়রিয়ার মতো জিনিস ঘটাতে পারে, যেটা আমরা বলি অসমোটিক ডায়রিয়া। অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু পায়খানা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে গরমে। তো দর্শক, এতগুলো ব্যাপার আমরা বলবো আজকে আমি আপনাদের সামনে তুলে এনেছি। সুতরাং এই ব্যাপারে আপনারা আমাকে যদি কমেন্ট সেকশনে কমেন্টস করতে চান করবেন। বিশেষ করে আপনার বাবুকে আপনি গরমে কোল্ড ড্রিঙ্কস খান কিনা, বাইরে যে সমস্ত বিভিন্ন ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, সেটি কমেন্ট সেকশনে জানাবেন। যাওয়ার আগে আবারও মনে করে দিই, আমার যে ওয়েবসাইট drnazmulanam.com, drnazmulanam.com, আপনারা ঘরে বসে সিরিয়াল দিতে পারবেন, আর ফোনে বসে ঘন্টা পর ঘন্টার সময় নষ্ট করতে হবে না। আর আমার যে বইটি বেরিয়েছে, সেই বইটি আমি মনে করছি আপনারা কিনবেন। বাবুদের এই ধরনের বিভিন্ন ট্রিক্স গুলো সেই বইতে দেওয়া আছে, আশা করি সেই বইটি সংগ্রহ করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।